মেদিনীপুরের খুব ফেমাস ট্যুরিস্ট স্পট এখন, সেটার নাম হলো গনগনি। এই জায়গাটা পশ্চিম মেদিনীপুরের শিলাবতী নদীর ধারে আছে, যেটা পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন নামে বিখ্যাত। কলকাতা থেকে গনগনি বা গ্র্যান্ড ক্যানিয়ন যাওয়ার রাস্তা অনেকগুলো আছে। একটা খড়গপুর মেদিনীপুর হয়ে যাওয়া যায়, একটা পাঁশকুড়া হয়ে যাওয়া যায়, একটা আরামবাগ হয়ে যাওয়া যায়। যারা বিষ্ণুপুর ভ্রমণ করতে আসে, কলকাতা ব্যাক করার সময় গনগনি ঠিক রাস্তার উপরেই পড়বে যদি খড়গপুর মেদিনীপুর হয়ে যায়। আর যারা কলকাতা থেকে শুধুমাত্র গনগনি ভ্রমণ করতে আসবে, তারা কলকাতা হয়ে মেদিনীপুর খড়গপুর হয়ে আসতে পারে। সো আমরা আজ 3টে স্পট ঘুরবো। তার মধ্যে একটি হলো বিষ্ণুপুর এয়ারফিল্ড, আরেকটি হলো গনগনি, আরেকটি হলো প্রয়াগ ফিল্ম সিটি। বিষ্ণুপুর থেকে 8 থেকে 10 কিলোমিটার রাস্তা এই ব্রিটিশ এয়ারফিল্ড। এইখানে দুটি এয়ারফিল্ড আছে, একটা রাইট সাইডে পড়ে, একটা লেফট সাইডে পড়ে। তো আমরা বিষ্ণুপুর থেকে বেরিয়ে যে লেফট সাইডে যে এয়ারফিল্ড পড়বে সেটাতে যাব, কারণ সেটার লোকেশানটা খুবই ভালো। জঙ্গল দিয়ে ঘেরা, জয়পুর ফরেস্ট যেটা বলে, সেই জঙ্গলের ভিতর দিয়ে আমাদের যেতে হবে। তো এই হচ্ছে জঙ্গলের ভিতরে রাস্তা, আমরা ঢুকছি। তো ভিতরটা কিছুটা গিয়েই আমরা পুরোপুরি জঙ্গল, শুধু জঙ্গলের মধ্যে দিয়েই বাইক রাইড করব। এই হচ্ছে জঙ্গল, চারিদিকে শালবনে ঘেরা, লাল মাটি, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম। তো আমাদের পাশ দিয়ে এগিয়ে চললো আমাদের আর সব রাইডার্সরা। তো আমিও পিছনে পিছনে ব্রিটিশ এয়ারফিল্ডের দিকে এগিয়ে গেলাম। আমাদের সব রাইডার্স ভাইরা আগে বেরিয়ে গেছে। তো আমি অফ রোডিং করতে করতে এগিয়ে চললাম লাল মাটির মধ্যে দিয়ে, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। লাল মাটি আর শালবন জঙ্গলের ভিতরে এই ব্রিটিশ এয়ারফিল্ডটি আছে। তো এত বড় জঙ্গলের মধ্যে এই ব্রিটিশ এয়ারফিল্ডটি এত দিন ধরে আছে, তো অনেকের কাছেই অজানা। তো আমরাও কিছু ইনফরমেশন পেয়ে এইখানে আসি। যদি ড্রোন থাকতো, তো পাখির চোখে যে এই ব্রিটিশ এয়ারফিল্ডটি কী রকম দেখতে লাগতো, সেটা মনে হয় খুবই সুন্দর লাগতো। তো আমরা বাইক রাইড করলাম, বেশ কিছু ছবিও তুললাম এইখানে। তো তারপরে এইখান থেকে আমরা বেরিয়ে যাব গনগনির দিকে। ব্রিটিশ এয়ারফিল্ডে কিছু ছবি তুলে আমরা এগিয়ে যাব গনগনির দিকে। তো গনগনি এখান থেকে 28 টু 30 কিলোমিটার, যা ওই 1 ঘন্টার মতো সময় লাগে। এক সময় যেখানে প্লেন ওঠানামা করতো, সেখানে আমাদের বাইক চালিয়ে বেশ ভালো লাগছিল। তো আমরা কিছুটা সময় এখানে কাটিয়ে বেরিয়ে পড়লাম গনগনির দিকে। প্রায় 40 মিনিটস গাড়ি চালানোর পরেই আমরা পেয়ে গেলাম শিলাবতী নদী ব্রিজ। এই নদীর পাশে হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থিত। তো আমরা আরেকটু সোজা গিয়ে রাইট সাইডে পড়বে আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন, যেটার নাম গনগনি। পৌঁছে গেলাম বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। এই যে রাইট সাইডে দেখাচ্ছে গনগনি পিকনিক স্পট। তো আমরা এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে এলাম, এসে আমরা গাড়িটা রেখে আমরা হাঁটা দিলাম গনগনির যে সুন্দর যে দৃশ্যটা আছে দেখার, সেটা দিকে এগিয়ে গেলাম। এই সামনে যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে শিলাবতী নদী। তো এইখান দিয়ে আমরা সোজা এগিয়ে গেলাম। বাঁ সাইডে পড়বে গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা গনগনি বলছে, আর ডান দিকে পড়বে আপনার শিলাবতী নদী। সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে নেমে গেলাম। ডান সাইডে পড়বে শিলাবতী নদী, আর সোজা দেখা যাচ্ছে এটা হচ্ছে গনগনি টিলা। তো আমরা এসে পৌঁছালাম নদীর ধারে। নদীটা বেশ শান্ত আর ফুরফুরে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো খুবই ভালো লাগছিল। তো আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম নদীর পাড় ধরে গনগনির দিকে। বাট এইটা ওই রাস্তাটা না। তো আমরা একটু এক্সপ্লোর করতে গেলাম যে জঙ্গল, ওইখানে সামনে একটু জঙ্গল মতো আছে, তো জঙ্গলের ভিতর দিয়ে গনগনির মধ্যে যাওয়া যায় কি না। তো আমরা সবাই মিলে ওই দিকটা একটু হাঁটা দিলাম নদীর পাড় ধরে। সো আমার পিছনে পিছনে সব পঙ্গপালের দলগুলো আসছে। তো এক এক করে দেখতেই পাবেন যে সব পঙ্গপালগুলো কীরকম লাইন ধরে আসছে। তো সব পঙ্গপালের মধ্যে আমি কি করে বাদ যাই, তো আমিও এই পঙ্গপালের মধ্যেই অ্যাড হয়ে নিজের ভিডিওটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম। এটা স্লো মোশন করলে ভালো লাগতো, বাট ঠিক আছে, চলে যাবে। এটা হলো গনগনির ব্যাক সাইড। তো এইখান থেকে গনগনির যে স্ট্রাকচারটা আছে মাটির, সেটা দেখা যাচ্ছে। নদীর পাশেই ঠিক এই জায়গাটা আছে। এখান থেকে আমরা সোজা জঙ্গলের ভিতরে একটুখানি হাঁটা দেওয়া স্টার্ট করলাম। তো বেশ ভালো লাগছে, একটা থ্রিলিং থ্রিলিং ব্যাপার আছে। তো জঙ্গলের ভিতরে জংলি গাছ পেরিয়ে আমরা সরিয়ে সরিয়ে হাঁটা দেওয়া স্টার্ট করলাম। তো আস্তে আস্তে ভিতরে ঢোকা স্টার্ট করছি, তো তত জঙ্গলটা ঘন হয়ে যাচ্ছে। তো পিছনে মৌ আসছিল। তো মৌও বেশ জঙ্গলের গাছপালা সরিয়ে সরিয়ে ভিতরে আসছে।
আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, আর আরো জঙ্গলটা বেশ গভীর হচ্ছে। রাস্তাটা পুরো লাল লাল মাটির ভিতর দিয়ে, আর ডান দিকে বাঁ দিকেও বেশ লাল পাহাড়টা দেখা যাচ্ছে। বুঝতেই পারছি আমরা গনগনির আরো সামনের দিকে এগিয়ে চলছি, পাহাড়টা আরো কাছে আস্তে আস্তে কাছের দিকে চলে আসছে। রাস্তাটা উবড়ে খেবড়ো রাস্তা, তো আমাদের একটু ভয়ও লাগছিল যে আমরাই দুজনেই ছিলাম, আর কেউ নেই আশেপাশে। জঙ্গলটা পুরোপুরি মানে চারিদিক দিয়ে ঘেরা। তো আমরা কিছুটা গিয়ে দেখলাম আর রাস্তাটা যাওয়ার রাস্তা নেই। তো আমরা ওইখান থেকে ব্যাক করে এলাম। বাট এই যে এতখানি যে আমরা হেঁটে এলাম কিছুটা, তার মধ্যে বেশ একটা থ্রিলিং ব্যাপার আছে যে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা গনগনি ভিতরে একটা আলাদা রাস্তা তৈরি করার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম এটা হলো না। আমাদের রাস্তার শেষ সামনে, তো আমরা আবার ব্যাক করলাম। ওই নদী পথ দিয়েই আবার বাঁদিক হয়ে আমরা গনগনির দিকে যাব। এই অবধি রাস্তাটা শেষ। তো আমরা এইখান থেকে আবার ব্যাক করলাম। ঠিক এর পিছনেই গনগনি। তো আমরা ওইখানে আবার যাব। এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে গনগনি টিলা। লাল মাটির একটা অপরূপ একটা মানে প্রাকৃতিক সৌন্দর্য হয়ে আছে, যেটা সামনে গেলে আমরা দেখতে পাবো। তো আমরা আস্তে আস্তে গনগনির যে অসাধারণ যে দৃশ্য আছে সেটা দেখার জন্য এগিয়ে চললাম আমরা সবাই মিলে। আমাদের পিছনে সবাই আসছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম কাছে। এটা রাস্তাটা খুব একটা ভালো না, উবড়ো খেবড়ো রাস্তা আছে। তো সাবধানে আমরা এগিয়ে চললাম। এসে পৌঁছে গেলাম আমরা গনগনির সেই আশ্চর্য একটা জায়গা। জায়গাটার মাটিটা পুরো অরেঞ্জ কালারের, কিন্তু এটা বলে বর্ষাকালে এলে জল পড়লে এটা পুরোটা রেড আর লাল রঙের হয়ে ওঠে। দেখতেই পাচ্ছি এই মাটির টিলাগুলো কি সুন্দর একটা আশ্চর্য একটা আকৃতি নিয়েছে। জলের ধারা বয়ে গেছে, সেটা বোঝাই যাচ্ছে যে জল লেগে লেগে এই আকৃতিগুলো তৈরি হয়েছে। তো আমরা আরো এগিয়ে চললাম। আরো এখানে অনেক ছোট বড় টিলা আছে, যেখানে দাঁড়িয়ে অনেক ছবি ভিডিও করা যাবে। খুব সুন্দর দেখতে। অরেঞ্জ কালারের একটা টিলা পুরো এলাকাটাই, আর সবুজে গাছ দিয়ে ঘেরা। তো খুবই সুন্দর লাগছে জায়গাটা। আমরা সবাই মিলে এখানে অনেক ছবি ভিডিও শুট করলাম। ডান দিকে দেখা যাচ্ছে শিলাবতী নদী, আর বাঁ দিকটায় দেখা যাচ্ছে যে গ্র্যান্ড ক্যানিয়ন যেটা বলে, যে ছোট ছোট টিলা অরেঞ্জ কালারের, খুবই সুন্দর। সব লোক ওইখানে দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। তো আমরাও বেশ অনেক ছবি তুললাম। দেখতেই পাওয়া যাচ্ছে যে খুব সুন্দরভাবে সব জলের যে ধারা বয়ে গেছে তার একটা আকৃতি বয়ে রেখে গেছে এই টিলার মাঝে। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললাম, ভিডিও করলাম। দুদিকে পাহাড়ের মতো উঠে গেছে, ছোট্ট পাহাড়, বাট এর ভিতর দিয়ে যেতে বেশ একটা আলাদা ফিল আসছিল। তো আমরা ভিডিও করে যে কেমন লাগে এখান থেকে বেরোতে সে ভিডিওটা করে নিলাম। করে আমরা এগিয়ে চললাম আরো। ডান দিক বাঁ দিক অনেকগুলো এরকম ছোট 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 সুন্দর আকৃতি সব পাহাড় করা আছে, পাহাড় না ছোট টিলারই মতো। তো সেখানে অনেক রকম পজিশন আছে যেখানে ছবি তোলা যায়, অনেক রকম এখানে ওয়েডিং শুটও করা যায়। দেখছিলাম সব ড্রোন ভিডিও করছে। বাস এই এই জায়গাটা এতটাই ভাইরাল হয়েছে যে সবাই আসছে ছবি তোলার জন্য। কলকাতার এত কাছে এত সুন্দর একটা জায়গা, যেটা সত্যিই খুব ভালো। দেখতেই পাচ্ছি যেদিকটাই আমরা যাচ্ছি সেদিকে এরকম ছোট উঁচু বড় মানে চারিদিকে এরকম অরেঞ্জ কালারের ছোট ছোট টিলা ভর্তি। আর সন্ধেবেলা, যা সন্ধেবেলা হচ্ছিল সূর্যের আলোটা পড়ে পুরো জায়গাটাই একটা ডিপ অরেঞ্জ কালারের একটা আকৃতি নিয়েছে, এত সুন্দর লাগছিল। তো সবাই এখানে শুধু মানে ঘুরেই দেখছে, জায়গাটাকে উপভোগ করছে খুব ভালোভাবে। আর পাশ দিয়েই নদী যাচ্ছে, তো ঠান্ডা একটা সুন্দর ফুরফুরে হাওয়া। তো অসাধারণ লাগছিল সন্ধ্যেবেলাটা। তো সন্ধ্যেবেলায় অনেকে সন্ধ্যেবেলায় এখানে ভিজিট করে। তো খুবই সুন্দর। তো আমরা এটা দেখে অনেক ছবি তুলে ব্যাক করলাম। তো এই হচ্ছে সেই ডান দিকে নদীটা দেখা যাচ্ছে। আমাদের ফিরে আসতে ইচ্ছা করছিল না, এতটাই সুন্দর। বাট আমাদের আরেকটা ভিজিটিং স্পট ছিল, যেটার নাম হচ্ছে প্রয়াগ ফিল্ম সিটি, যেটা গনগনি থেকে 23 কিলোমিটার। তো আমরা যেহেতু বিষ্ণুপুর থেকে এসেছি, তো এটা গনগনি থেকে আসা ডান সাইডে পড়বে প্রয়াগ ফিল্ম সিটি। আর কলকাতার দিকে যদি কেউ আসে তাহলে এটা বাম সাইডে পড়বে। তো আমরা এবারে এগিয়ে চললাম গনগনি ফিল্ম সিটির দিকে। এটা হচ্ছে ওই একটা জঙ্গল, খুবই সুন্দর রাস্তা, রাস্তাতে বাইক রাইড করতে তো খুবই ভালো লাগছিল। তো আমরা এগিয়ে চললাম প্রয়াগ ফিল্ম সিটির দিকে। 45 মিনিটসের মতো রাইড করতে হবে, তারপরেই চলে আসবে প্রয়াগ ফিল্ম সিটি। তো আমরা এসে পৌঁছালাম প্রয়াগ ফিল্ম সিটির ঠিক সামনে। বাট আমাদের মানে ভাগ্যটা এতটা খারাপ যে এখানে এসে শুনতে পারলাম যে ফিল্ম সিটিটা বন্ধ হয়ে গেছে। তো আমাদের এখানে ঢুকতে দেয়নি, পারমিশন নেই। এই প্রয়াগ ফিল্ম সিটির বাইরেই আমরা কিছু ছবি ভিডিও করলাম, যাতে একটা স্মৃতি থেকে যায় যে আমরা প্রয়াগ ফিল্ম সিটিতে এসেছিলাম।
তো আমরা এখানে এখানকার যে সিকিউরিটি আছে তাদের সঙ্গে কথা বললাম যে যদি একটুখানি ভিতরে একটু ভিডিও করতে দিতে পারে বা করে দেয়। তো ওইখানকার যে স্টাফ ছিল সে একটু আমার মোবাইলটা নিয়ে গিয়ে ওইখানকার কিছু ছবি আর কিছু ভিডিও করে। তো ওইখানে সামনে যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোর ভিডিওগুলো একটু সামনে দিয়ে করে দেয়। কিন্তু এর ভিতরে অনেক ছবি তোলার খুব ভালো ভালো জায়গা ছিল, সেটা মিস করলাম। নেক্সট টাইম খবর নেবো, কোনো সময় যদি এটা ওপেন হয় আমরা আবার আসবো, এসে এর যে প্রপার যে ভিতরে কী কী জিনিস আছে দেখার সেগুলো পুরো ভালোভাবে দেখে তার ছবি তার ভিডিও করার চেষ্টা করব। তারপরে এই না দেখে আমরা মনটা খারাপ করে আবার কলকাতা ব্যাক করলাম। এই যে সামনে ফ্লাইটটি দেখা যাচ্ছে এটা পুরোপুরি নকল। এরকম আরও অনেক কিছু জিনিস ছিল যেগুলো দেখার, সব ফিল্ম সিটিতে ইউজ হয়, বাট সেগুলো আমরা দেখতে পাইনি। তো আমাদের কিছু করার ছিল না, আমরা এইগুলো দেখেই আমরা কলকাতা ব্যাক করলাম।